खण्डमण्डलाकारं व्यक्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার প্রাণের আন্তরিক শুভেচ্ছা। আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের বাণী পাঠ উপস্থাপনা করছি। আজকের বাণী পাঠ নিগম ভক্ত সম্মেলনের প্রবর্তন। লিখেছেন শ্রীমতী আনন্দিতা দাস। জগতে আমি যদি আর কিছু নাও করে যেতাম, তবু ওই সম্মেলনের স্মৃতি আমার রেখে যেত। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ উক্ত বাণীটির মধ্যে তার অত্যন্ত আনন্দ ভাবসাগরে অনন্ত তরঙ্গ রাশির ছুটন্ত বারিকণার উল্লাসে যে আভাস পাওয়া যায়, তাতে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে তাঁর সম্মেলনের প্রবর্তন করে সন্তুষ্ট ও আনন্দ চিত্ত হয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, জগতে আমি যদি আর কিছু নাও করে যেতাম অর্থে বোঝা যায় তিনি জগতে আরও অনেক কিছু করে গেছেন। কি কি করেছেন সেটি আর সকলেরই জানা, তবু খুব সংক্ষিপ্ত সারে আরও একবার স্মরণ করা যেতে পারে। 1315 সালে ঠাকুর আর্য দর্পণ নামে সনাতন ধর্মের মুখপত্র একটি মাসিক পত্রিকা প্রবর্তন করে গেছেন, যাতে সনাতন ধর্মের অনুকূল সমস্ত লেখা প্রকাশিত হতো এবং আজও হচ্ছে। এই পত্রিকার বিশেষত্ব এই যে অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ার সুযোগ সুবিধা না থাকলেও একমাত্র পত্রিকার পাঠে তার আশ্রিত শিষ্য ভক্তগণ একসঙ্গে গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত পাঠের জ্ঞান অর্জন করতে সক্ষম হন। তিনি তার শিষ্য ভক্তদের আর্য দর্পণ গ্রহণের প্রথম ও প্রধান কর্তব্য বলে ঘোষণা করে বলেছেন, আর্য দর্পণ গ্রহণ না করলে তাকে আমি শিষ্য বলে মনে করব না। আর্য দর্পণ গ্রহণ আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। 1314 সালে ঠাকুর কুমিল্লার দুর্গাপুরে শান্তি আশ্রম স্থাপন করে শিষ্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তিনি বিশেষ স্থানান্তরিত করেন। ক্রমশ শিষ্য ভক্ত অনুরাগী সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কোনো নির্ভীত স্থানে দেখতে বলায় অসমীয়া শিষ্য সরুরাম কলিতা ও আরও কয়েকজন চেষ্টায় আসামে জোরহাট জেলার কোকিলামুখ গ্রামে তারা জঙ্গল ঘেরা একটি স্থান দেখে ঠাকুরকে জানালে পর তিনিও তা পছন্দ করায় সেই জমি কেনা হলো এবং ঠাকুর পাকাপাকিভাবে 1318 সালে শান্তি আশ্রম স্থানান্তরিত করে আসামে একই নাম শান্তি আশ্রম নামে আশ্রম স্থাপিত করলেন। 1319 সালে ঠাকুর বৈশাখের শুভ অক্ষয় তৃতীয়ায় এবং আশ্রমের জগৎগুরুর আসন স্থাপন করলেন। কিছুদিন পর ঠাকুর শান্তি আশ্রমের নাম দেন আসাম বঙ্গীয় সারস্বত মঠ। এই মঠের অধীনে আরও 5টি শাখা আশ্রম বঙ্গের নানা স্থানে স্থাপন করেন, যেমন পূর্ব বাংলা সারস্বত আশ্রম, ময়নামতি ও কুমিল্লা; পশ্চিম বাংলা সারস্বত আশ্রম, খড়কুসমা, কুমিল্লা; উত্তর বাংলা সারস্বত আশ্রম, বগুড়া, পূর্ববঙ্গ; দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম, হালিশহর,
চব্বিশ পরগনা, পশ্চিম 24 পরগনা, পশ্চিমবঙ্গ। মধ্য বাংলা সারস্বত আশ্রম, জয়দেবপুর, ঢাকা। স্মরণীয় যে দেশভাগের পূর্বে এই আশ্রমগুলিতে এবং বাংলার বিভিন্ন স্থানে ঠাকুর ভক্তগণের আহ্বানে পূর্ণ পরিক্রমারত থেকেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তোমরা আমার একটু পাশে থেকো, যাতে আমি একটু মনের দিক থেকে সাহস পাই, যা আমার গুরুদেবের চরণে পৌঁছানো রাস্তা একটু পরিষ্কার হয়। জয় গুরু, জয় গুরু, জয়।